ইতিহাসের সবথেকে দুর্বল সরকার এই সরকার আসলে দুইটি নির্বাচন জাতিকে উপহার দিবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে, আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম। কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন, সুতরাং হুট করে আপনি এটার পরিবর্তন করতে পারেন না। আর এই রাষ্ট্রপতির বৈধতা নাহিদ ইসলামরা 8 আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে। এই দায়িত্ব আমি নিতে পারি না, এই দায়িত্ব স্বয়ং নাহিদ ইসলামের, এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদের। যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি। সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা, এই বৈধতা নাহিদ ইসলামরা দিয়েছে। সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বলেন, এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোনো প্রশ্ন থাকে না। সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। যদি গণভোট আজ থেকে 6 মাস বা 9 মাস সেটি ভালো হতো, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি। যেহেতু সরকার এইভাবে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিল, আমার প্রশ্ন হলো 6 মাস বা 9 মাস আগে আপনি কেন গণভোটে গেলেন না? তখন তো বিএনপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র 3 মাস সময় রয়েছে, যেখানে এখনো পর্যন্ত সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, নির্বাচনী কর্মকর্তা বলেন, সরকারের আমলারা বলেন, তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি। সেখানে কিভাবে এই সরকার, ইতিহাসের সবথেকে দুর্বল সরকার এই সরকার আসলে দুইটি নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে দুইটা নির্বাচন করার ফিটনেস নাই। সুতরাং একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে। এটি করার কোনো বিকল্প নাই। যদি 6 মাস 9 মাস আগে গণভোট হতো, সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতাম। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।